ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইজিন ক্যাসেল। কুইজিন ক্যাসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা পল। আজকে আপনাদের কাছে একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনাদের ওয়েট লস জার্নিতেও আপনাদের সাহায্য করবে। আর যারা যারা ডিনার বা লাঞ্চও এই রেসিপিটি ফলো করতে পারেন। অ্যাকচুয়ালি আমরা সবাই এখন বেশিরভাগ অয়েল ফুড, ফাস্ট ফুড সব রকম এরকম খাবার দাবার আমরা পছন্দ করে থাকি। তাই আমি ভাবলাম যে কিছু চিকেন প্রিপারেশন সবাই পছন্দ করে। চিকেন প্রিপারেশনে কী এমন রেসিপি করা যায় যেটাতে আমাদের মুখেও ভালো লাগবে এবং আমাদের হেলথেও আরও ভালো সুবিধা করবে বা হেলথে আরও ভালো রাখবে। তো তাই জন্য আমি রেসিপিটি বানাচ্ছি। এই রেসিপিতে কী কী উপকরণ আছে সেগুলো আমি আপনাদের অবশ্যই জানাবো। তার আগে একটা কথা বলে রাখি, যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের রেসিপিটি বারবার শেয়ার করবেন সবাইকে, বন্ধুদের কাছে, পরিচিত মানুষের কাছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলুন দেখা যাক আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি। সরি এভরিওয়ান, আমি ইন্টারেস্টিং কথাটা বলতে আপনাদের কাছে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমরা রেসিপিতে কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী কাজে লাগে বা আমরা কেন ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এই রেসিপিতে, সেগুলো আপনাদের কাছে ভিডিওর মাঝখানে আপনাদের কাছে শেয়ার করবো। সো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, অ্যান্ড ভিডিওটা পুরোপুরি ভালো করে দেখে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং শেয়ার অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ আমার এতগুলো কথাগুলো শোনার জন্য। চলুন দেখে নেওয়া যাক তাহলে আমি কী কী উপকরণ দিচ্ছি। আমি মাংসটাকে বয়েল করে রেখে দিয়েছি, কারণ মাংসটা কাঁচা দিলে সামান্য তেল তো রান্না করবো, তাই জন্য মাংসটা দিলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তাই আমি মাংসটাকে বয়েল করে রেখে দিয়েছি। গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গাজরটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, বিনস দিচ্ছি। আচ্ছা, আমাদের স্পাইসেসের মধ্যে আছে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, সোয়া সস, একটু অলিভ অয়েল, অনিয়নটাকে আমি এভাবে কেটে নিয়েছি, এর মধ্যে মাশরুম দিচ্ছি, সাদা তিল, লবণ, কুচনো গার্লিক, আর সবশেষে ব্ল্যাক পেপার দিচ্ছি। হাই ভিউয়ার্স, তাহলে গাজরে দেখে নেওয়া যাক ভিটামিনস এবং মিনারেলস কী কী আছে। অবশ্যই এর হেলথ বেনিফিট কী কী আছে আমরা শেয়ার করব। রিচ সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন K1 আছে। গুড সোর্স অফ সোডিয়াম, ম্যাগনেশিয়াম, আয়োডিন আছে। গুড সোর্স অফ বেটা ক্যারোটিন, ফাইবার আছে ভরপুর মাত্রায়, পটাশিয়াম আছে, এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমাদের সুস্থ রাখা এবং ঠিক রাখা সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক এবং এর হেলথ বেনিফিট কী কী। অবভিয়াসলি ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে, কিডনি প্রোটেক্ট করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, রিডিউস করে স্ট্রোকের প্রবণতাটাকে, ইমপ্রুভ করে লিভার ফাংশন, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায়, আমাদের স্কিন গ্লো করায় সাহায্য করে, দৃষ্টিশক্তির প্রবণতা বাড়ায়, ব্রেন হেলথকে সুস্থ রাখার সাহায্য করে, এবং আমাদের সুস্থভাবে হার্ট রাখার সাহায্য করে। বিনস, rich source of vitamin A, vitamin C, vitamin K, contains folate, contains thiamine, and contains riboflavin. Rich source of iron, magnesium, potassium, support the pancreas and digestive tract. And benefit: maintain cell and body fluid, good manganese source, anti-aging, protect eye from damage, boost immunity, antioxidant, maintain strong bones, cardiovascular health, prominent role in blood clotting. Black pepper. Black pepper vitamins and minerals হচ্ছে excellent source of manganese, cholesterol free, low fat, rich of vitamin K, vitamin E, vitamin A. Good source of potassium, rich in calcium, also contains vitamin C and low sodium. And benefit হচ্ছে improve digestion, fight cancer, weight loss এ আমাদের হেল্প করে, গ্যাস রিলিফ করে, স্ট্রেস, গাম প্রবলেম। যেসব খাবারের মধ্যে নিউট্রিশন আছে সেই নিউট্রিশন আমাদের অ্যাবজর্ব করার সাহায্য করে, স্টিমুলেট অ্যাপিটাইট, combats arthritis. A, vitamin B6, vitamin K1, good source of folate, rich in vitamin C, rich in antioxidant, good source of vitamin K, mainly composed of water, rich in potassium, primarily composed of herbs. And
bone disease, improves overall health, reduces arthritic pain, and cures food poisoning. Mushroom. Rich in copper, riboflavin is absolutely available. Rich source of vitamin B6, good source of fluoride, rich in vitamin C, rich source of selenium, good source of thiamine, mainly composed of water, rich in potassium, primarily composed of carbs. And benefit also may prevent breast and prostate cancer, ideal for diabetes, good for bone health, help high blood pressure, great for weight loss, help balance cholesterol levels, cure anemia, improves the immune system, rich in copper and selenium, and good for skin also. Chicken. Rich in potassium, rich source of vitamin B4, sodium, has ample amount of protein, contains riboflavin, rich source of magnesium, good source of phosphorus, rich in calcium, rich in vitamin B3, and rich in sodium. Builds muscle, keeps bone healthy, reduce risk of heart attack, improves immunity, may lower inflammation, help boost testosterone level, controls blood pressure, high protein content, promotes heart health, reduce PMS systems. চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি সামান্য পরিমাণে অয়েল দিয়ে দেব। এবার আমি বিনস অ্যাড করে দিই, একটু হালকা নাড়াচাড়া করে গাজরটা আমি অ্যাড করে দেব। সামান্য পরিমাণে আমি লবণ দেব যাতে বিনস এবং গাজরটা একটু নরম হয়ে যায়। সামান্য পরিমাণে আমি একটু লবণ অ্যাড করব যাতে সবজিগুলো একটু নরম ভাব আসে। দেন এবার আমি সব ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড ক্যাপসিকাম অ্যাড করে দেব এবং সবজির সাথে একটু স্টির ফ্রাই করে নেব। এবার আমি কুচনো গার্লিক অ্যাড করব। কুচনো গার্লিকটাই হচ্ছে মেন ফ্লেভার এই ভেজিটেবলের মধ্যে। সবজিটা ভালো করে একটু ফ্রাই করব যাতে গার্লিকের যে কাঁচা যে গন্ধটা যাতে চলে যায়। আমি অ্যাড করতে চলেছি কুচনো মাশরুম। মাশরুমটা একদমই অপশনাল, আমি টেস্ট হিসাবে মাশরুমটা অ্যাড করেছি। অ্যাকচুয়ালি মাশরুমটা তো সবসময় অ্যাভেলেবেল হয় না, তাই আপনাদের কাছে বলছি মাশরুমটা অপশনাল হিসাবে আপনি রেখে দেবেন, আর দিলে তো অবশ্যই ভালো লাগবে। এবার আমি অ্যাড করব বয়েলড চিকেনগুলোর সাথে আমি সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ আর চিকেনের যে কম্বাইন যে স্মেলটা, উফ, দারুণ লাগে। আর এই যে পেঁয়াজগুলো আমি এইভাবেই কেটেছি, কারণ যাতে পেঁয়াজগুলো লাস্টে একটু কাঁচা কাঁচা থাকলে আমাদের মুখে ভালোও লাগবে আর টেস্টে দারুণ হবে। এবং অ্যাড করে দেবো কুচনো লঙ্কা। একটু স্পাইসেস অবশ্যই আমাদের দরকার লাগে, না তো একদম ভালো লাগে না খেতে। এরপরে আমি অ্যাড করছি সোয়া সস। সামান্য পরিমাণে, বেশি দিলে ডার্ক কালার আসবে, খেতেও ভালো লাগবে না। সামান্য পরিমাণে সোয়া সস অ্যাড করে আমি ঢাকা দিয়ে দেবো যাতে একটু স্টিম হোক, আর একটু মাংসটা দিয়েছি তো যাতে ওর সাথে ফ্লেভারটা ইনহ্যান্স হোক আরও। জাস্ট লুক অ্যাট দিস কালার। দেন এবার আমরা ব্ল্যাক পেপার অ্যাড করবো অ্যান্ড সেসামি সিডস অ্যাড করবো। ব্ল্যাক পেপার তো অবশ্যই আমাদের দিতে হবে, যে কোনো স্যালাড বা এই স্টির ফ্রাই বা এরকম রেসিপিতে ব্ল্যাক পেপার না দিলে তো বিষয়টা জমবে না অ্যাকচুয়ালি। সো এবার আমরা হালকা একটু নেড়ে চেড়ে আমরা অফ করে দেব। দেখুন ভিউয়ার্স, আমি খুব কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে ফেললাম এবং এবার আমি সার্ভ করব এটি প্লেটে।
আপনারা এটা লাঞ্চে বা ডিনারেও খেতে পারেন। বেশিরভাগ লাঞ্চে হেভি খাবার খেয়ে আমরা ডিনারে এটা খেতেই পারা যায়, কারণ লাঞ্চে একটু হেভি খাবার খেতে হয় যারা ডায়েট করে বা যারা অফিসিয়াল মানুষ থাকে। আর আমরা ডিনারে সবসময় একটু হালকা খাবার থাকলে খুব ভালো হয়। তো সবজি আছে, প্রোটিন আছে, আর কি চাই। তো এইভাবে আপনারা খেতে পারেন ডিনারে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এই রেসিপিটি দেখার জন্য।